রইল রে তোর সাধের ঘর বাড়ি, আরে রইল রে তোর সাধের ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মন কইরাছো ঘর বাড়ি, আগুনে পুরিবে না মাথা, আগুনে পুরিবে না মাথা, মারবে বাঁশের বাড়ি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাইকে জানাই এই শীতকালীন মরশুমের একটা ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা আর হ্যাপি উইন্টার্স ডে। আশা করি ভালোই আছেন, আমরা ভালোই আছি। চলে আসলাম আমরা জীবন কাহিনী চ্যানেলের একটি পরবর্তী এপিসোড বা পর্ব নিয়ে। তো পর্বটির নাম দেওয়া হয়েছে মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস আমাদের এই জীবনে কিন্তু আসবেই, প্রত্যেকটা জীবের। ছোট থেকে আমরা বড় হই, আমরা কিন্তু জানি যে আমাদেরকে একদিন না একদিন মরতেই হবে। তো মৃত্যুটা এমন ভগবান আমাদের বানিয়েছে, ভগবানই আমাদের মারবে। তো আমরা কিন্তু এই যে ছোট থেকে যে বড় হই, প্রতিটা জীবের ক্ষেত্রেই কেউ জানে না কখন কার মৃত্যু আছে। তো এই মৃত্যুটা তো আমরা তো মরবই, তার মধ্যে ওই যে সুখ দুঃখ হাসি কান্না, অভিমান হিংসা মারামারি কত কি। তো আমরা তো জানি যে মরতেই হবে, তাই বলে কি আশা কি আর ছেড়ে দেওয়া যায়? আশায় আমরা বাঁচি ঠিকই আছে, আশায় তো বাঁচতেই হবে, আমরা মরবো তাই বলে তো আর নিরাশাভাবে চলা যাবে না। কিন্তু তার মধ্যেও আমরা এই জীবনটার মধ্যে যে এই যে খুন খারাপি হিংসা দলাদলি টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম গণ্ডগোল, সেটা না করে আমরা যদি সঠিকভাবে ছোট্ট একটা জীবন, জীবনটা কিন্তু বেশি বড় না, ছোট্ট একটা জীবন, এইটুকুর মধ্যেই আমরা যদি খুব মানুষের উপকারের মাধ্যম দিয়ে ভালো হয়ে বাঁচতে পারি, তাহলে আমার মনে হয় এই জন্মটা সার্থক। আর আমরা যদি অপরের ক্ষতি করি, মানুষ অনেকে এক এক রকম এক এক মতভেদ আছে, যে কেউ বলে এই জন্মেই ভোগ করতে হয় পাপের ফল, কেউ বলে পরের জন্মে পাপের ফল ভোগ করতে হয়। তো এটা এখন যে যেটা নিয়ে একটা আলাদা প্রসঙ্গ গেল। তো আমি মনে করি যে যে মৃত্যু যখন হবেই, তাহলে কিছু আমরা ভালো কাজ করি না। মানুষের যখন কিছু যদি ছোট্ট একটা উপকার দিয়েও যদি মানুষের উপকার করা যায়, সেটাই কিন্তু বিশাল ব্যাপার। তাহলে আমরা ভগবানকে উপরবেলাকে আমরা একটা প্রশ্নের জবাব দিতে পারবো যে না, আমরা কিছু ভালো কাজও করে গেছি। তো আমাদের মৃত্যু যখন হবেই, নিজের ইচ্ছায় তো মৃত্যু বরণ করা যাবে না। এবার সবাই ইচ্ছা করে যে আমি অনেক অনেক দিন বাঁচবো, কিন্তু এখন ভগবান যদি ইচ্ছা করে যে আমাদের মৃত্যু অল্প একটু, তাহলে তো আমরা কিছু করতে পারি না। যার যেটা ভাগ্যে লেখা আছে সেটুকু আয়ু নিয়েই ভগবান তৈরি করে, সেই মারে। তো আমাদের উচিত যে এই জন্মটাকে সার্থক করতে গেলে ছোট্ট একটা জীবনের মধ্যে আমরা কিছু ছোট ছোট ভালো ভালো কাজ, মানুষকে দুঃখ না দিয়ে কিছু যদি আনন্দ দিতে পারি, ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে আমাদের এই জীবনটাকে সার্থক করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, এটুকুই বলার ছিল মৃত্যু নিয়ে এপিসোডটা। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটি জীবন কাহিনী আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আপনারা তো অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে আছেন, আরও বেশি বেশি করে আপনারা আরও পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।